টানা 2 দিন খেলা হওয়ার পর একদিনের বিরতি, কিন্তু সকাল থেকেই মিরপুরের একাডেমি মাঠে ক্রিকেটারদের মেলা। মাঠের এক কোনায় অনুশীলনে খুব মনোযোগী ঢাকা আবাহনী। শ্রীলঙ্কান রিক্রুট কুশল সিলভাকে নিয়ে নেটে আলাদা সময় কাটালেন কোচিং স্টাফরা। সঙ্গে ছিলেন টপ অর্ডারের সাব্বির মোসাদ্দেকরাও। প্রথম ম্যাচে যে জ্বলে উঠতে পারেননি কেউই। আবাহনীর স্বস্তি তাদের বোলিং অ্যাটাক নিয়ে। রুবেল, নাজমুল অপুদের সঙ্গে সাব্বিরের লেগ স্পিন আর সানজামুলের অভিজ্ঞতা যে কোনো দলের জন্যই চিন্তার কারণ। তবে ফতুল্লার মাঠে প্রতিপক্ষ উত্তরা স্পোর্টিংকে নিয়ে স্বস্তিতে নেই আকাশী নীল শিবির। প্রথম ম্যাচেই জামাল বধ করে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছে নবাগত ক্লাবটি। পচা শামুকে পা কাটার ভয় তাই ভালোই আছে ধানমন্ডি পাড়ার দলটির। নতুন প্লেয়ারের সাথে খেলা অ্যাডজাস্ট করা একটা ডিফিকাল্ট। এখানে আসলে এইসব ফর্মেটে আইসা হঠাৎ করে একজনের এগেনস্টে খেলা একটা ডিফিকাল্ট ব্যাপার। তো আমার মনে হয় যে আমাদের প্লেয়াররা সবাই কনফিডেন্ট এবং অ্যাজ এ বোলিং ইউনিট বলেন আমরা খুব ভালো বোলিং ইউনিট আমাদের টিমে, এবং ব্যাটসম্যানরা হয়তো উপর থেকে রান করলে আমরা ইনশাল্লাহ বড় রান করবো। বিকেএসপিতে ব্রাদার্সের বিপক্ষে ম্যাচটা জিতে পরের ধাপে আসায় একটু ফুরফুরে লেজেন্ডস অফ রূপগঞ্জ। বিরতির দিন তাই অনুশীলন না করে জিম সেশন আর বিশ্রামে থাকাটাকেই প্রাধান্য দিল দলীয় ম্যানেজমেন্ট। প্রতিপক্ষ শাইনপুকুরের জন্য সমীহই ঝরল রূপগঞ্জের কোচ আফতাব আহমেদের কণ্ঠে। তবে নিজেদের পরিকল্পনা মতো খেলতে পারলে জয়টা আগের ম্যাচের মতো কষ্টকর হবে না বলেই মত তার। আমরা এক ম্যাচ করে আমাদের কনফিডেন্সটা বাড়াচ্ছি। সো ইনশাল্লাহ ফার্স্ট ম্যাচ যেহেতু জিতছি, এখন প্লেয়াররা অনেক কনফিডেন্স। ইনশাল্লাহ কালকে যদি ম্যাচটা বের হয়ে যায় তাহলে আরও কনফিডেন্স হবে প্লেয়াররা। দিনের আরেক খেলায় মিরপুরে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নিজেদের প্রথম ম্যাচে জয় পায়নি কেউই। একটা জয়ের জন্য মরিয়া তাই দুদলের ক্রিকেটাররাই। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।